যেদিন উনি বাংলাদেশে ফিরেন তখন পর্যন্ত উনি বাংলাদেশের আইপিএলের হাইয়েস্ট উইকেট টেকার। তো বন্ধুরা, তারপরেও কেন আমাদের মুস্তাফিজ দল পাবেন না? কারণ তো আমার মনে হচ্ছে একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা। ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, পৃথিবীর প্রায় অর্ধেক জনগণ তাকিয়েছিল আইপিএল অকশনের দিকে। পৃথিবীর প্রায় পুরো ক্রিকেট প্রেমীরা তাকিয়েছিল আইপিএলের অকশনের দিকে। তার সাথে তাকিয়েছিল বাংলাদেশের জনগণেরাও, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও। কিন্তু এক রাশ হতাশা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা পেয়েছে। এর কারণ কি? সিম্পল কারণ, আমাদের মুস্তাফিজুর রহমান উনি গত আইপিএলে এত ভালো পারফরমেন্স করার পরও এই আইপিএলে চেন্নাই ওনাকে রিটেইন করে নাই, চেন্নাই ওনাকে অকশনে ডাকে নাই। আমাদের 12 জন প্লেয়ারের নাম গিয়েছে আইপিএল অকশনে, কিন্তু সেখান থেকে মাত্র 2 জন প্লেয়ার, মিস্টার মুস্তাফিজুর রহমান এবং আমাদের রিশাদ হুসাইন, এই 2 জনের নামই কিন্তু আইপিএল অকশনে ডাকা হয়েছে। মুস্তাফিজের নাম যখনই ডাকা হয়েছে, ক্যামেরা চলে গিয়েছে চেন্নাইয়ের দিকে। কিন্তু চেন্নাই তো মুস্তাফিজের দিকে আগ্রহ দেখায় নাই। মুস্তাফিজের আগের টিম যেটা ছিল সেটাও মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায় নাই। আমাদের রিশাদ হুসাইনের নাম ডাকার পরে ক্যামেরা বিভিন্ন টিমের দিকে ঘুরতেছিল, কিন্তু কোনো টিমেই আগ্রহ দেখায়নি। এখন আমি যদি বলি যে বাংলাদেশের প্লেয়ারদের ক্যাপাবিলিটি রয়েছে আইপিএলে খেলার, কিন্তু বন্ধুরা এখানে রাজনীতি চলে এসেছে। বন্ধুরা, আমি যদি বলি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, দেখেন ভাই, এটা সিম্পল একটা কথা, এত সুন্দর পারফরমেন্স করার পরেও, এত সুন্দর হাইয়েস্ট উইকেট টেকার থাকার পরেও আইপিএলে উনি দল পেলেন না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে ভারতের সাথে আমাদের কূটনীতিক সম্পর্ক কিংবা রাজনৈতিক সম্পর্ক কোনো কিছুই ভালো নয়। ওনারা হাসিনা যাওয়ার পরপরই পুরো পানি ছেড়ে পুরো বাংলাদেশ ভাসিয়ে দিল। হাসিনা দেশে নেই, যার কারণে আমার মনে হয় যে ওনারা বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই রাখতে চাচ্ছে না। আর সেই সম্পর্ক না রাখার আরও একটা স্টেপ হচ্ছে এই আইপিএলে বাংলাদেশি কোনো প্লেয়ারের অন্তর্ভুক্তি না থাকা। আইপিএলে বাংলাদেশি কোনো প্লেয়ার না থাকা। বন্ধুরা, এখন যদি দেখেন আইপিএলে বাংলাদেশি কোনো প্লেয়ার যায়, বাংলাদেশি কোনো প্লেয়ার খেলে, তাহলে আইপিএলে এর দিকে নজর থাকবে বাংলাদেশের। তারপরে আইপিএলে গিয়ে বাংলাদেশি প্লেয়ারদের একটা সুসম্পর্ক গড়ে উঠবে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে। আর বাংলাদেশের জনগণের ইন্ডিয়ান টিমদের প্রতি একটা ভালোবাসা, আস্থা তৈরি হবে। আর সেটা যেন তৈরি না হয়, ইন্ডিয়ার সাথে যেন কোনো সম্পর্কই বাংলাদেশের তৈরি না হয়, সেই কারণেই হয়তো একটা গেম খেলা হচ্ছে আইপিএলে, বাংলাদেশের কোনো প্লেয়ারকেই সুযোগ দেওয়া হয়নি। আর আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক ঠিক না থাকবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে ভারতের সাথে সম্পর্ক ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো প্লেয়ার আইপিএলে খেলতে পারবে না। যেমনটা হচ্ছে পাকিস্তানের সাথে, পাকিস্তানের কোনো প্লেয়াররা তো পুরোপুরি ব্যানই হয়ে গেল আইপিএলে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।